বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম কাউকে কিছু না জানিয়ে আরণ্যককে চিঠি লিখে রোশনাই আরণ্যকের বাড়ি ছেড়ে চলে গেছে। একদিকে নিখোঁজ রোশনাই, অন্যদিকে আজ গরিমার অপারেশন, সবকিছু মিলিয়ে আরণ্যক খুব চিন্তিত। তখনই সুরঙ্গম এসে আরণ্যককে বলে, আরণ্যক, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরণ্যক বলে, কিন্তু আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি গরিমার মা, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আপনাকে বলার মতন আমার কাছে কোনো কথাই নেই। আপনি যে অন্যায় করেছেন আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। এতে যদি আপনি গরিমার সাথে আমার বিয়েটা ভেঙে দিন তো দিন, আমার তাতেও কোনো আপত্তি নেই, সেটা আপনার ইচ্ছে। আরণ্যকের কথা শুনে আরণ্যকের মা, বাবা, সুরঙ্গমা সবাই অবাক। সুরঙ্গমা তো হাঁ করে আরণ্যকের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আরণ্যককে বোঝাতেই হবে সুরঙ্গমার সেদিন কোনো দোষ ছিল না, তবেই তো তার মেয়ে গরিমার মঙ্গল। নয়তো গরিমা আরণ্যকের মধ্যে সম্পর্কে মনোমালিন্য হবে। আর এই সব কিছু ভেবে সুরঙ্গমা বারবার আরণ্যককে বোঝাতে চেষ্টা করছে সেদিন মণ্ডপে তার কোনো দোষ ছিল না, কিন্তু আরণ্যক নিজের সিদ্ধান্তে স্থির। সুরঙ্গমার সাথে কোনো কথা সে বলতে চায় না। আরণ্যকের মা বলেন, তুমি এমন কেন করছো? উনি বয়সে বড়, তারপরে গরিমার মা, ওনার সাথে এমন ব্যবহার করা উচিত নয়। আরণ্যক বলে, মা, উনি আমার থেকে বয়সে বড় হলেও উনি যে অন্যায় করেছেন সেটা কোনো ছোটখাটো অন্যায় নয়। আজ ওনার জন্যই রোশনাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। গরিমার বাবা বলেন, তুমি কি এখনো রোশনের কোনো খোঁজ পাওনি? জানতে পারোনি মেয়েটা কোথায়? আরণ্যক বলে, না আঙ্কেল, এখন আমি কোনো কিছুই জানতে পারিনি, তাই তো চিন্তা হচ্ছে, না জানিও একা কোথায় গেছে। সুরঙ্গমা আবারও আরণ্যকের সাথে কথা বলতে চাই। আরণ্যক বলে, একটু পরেই গরিমার অপারেশন, তাই এখন আমি আপনার সাথে কোনো আলোচনাই করতে চাই না। আরণ্যকের মা বলেন, আমার মনে হয় তোমার একবার তোমার সুরঙ্গমা আন্টির কথা শোনা উচিত। উনি তো বলতে চাইছেন সেদিন আসলে কি হয়েছিল। আরণ্যক বলে, মা, সেদিন যা হয়েছিল আমরা সবাই সেটা দেখেছি, নতুন করে আর বোঝার বা জানার কিছুই নেই। সুরঙ্গমা বলে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা শুনতে হবে না। আমি তো তোমাকে শুধু বলতে চেয়েছিলাম যে সেদিন মণ্ডপে আমি যা করেছিলাম সেটা আমার ইচ্ছাকৃত ভুল ছিল না। আমি রোশনের হাতে প্রদীপটি দিয়েছিলাম রাখার জন্য, কিন্তু রোশনি যেটা করেছে গরিমার দিকে ইচ্ছে করে প্রদীপ ছুড়ে দিয়েছে। এই কথা শুনে আরণ্যক খুব রেগে যায়। আরণ্যক বলে, নিজের হয়ে এতটা সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি, তাই আপনার কোনো কথাকেই আমি আর বিশ্বাস করি না। সবটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরণ্যকের কথা শুনে সকলে বুঝতেই পেরেছে রোশনাইয়ের চলে যাওয়ার পরে আরণ্যক আবারও বদলে গেছে। আরণ্যক সবার সাথেই বেশ রেগে রেগে কথা বলছে। জাহ্নবী সুরঙ্গমাকে বলে, প্লিজ আন্টি, আপনি বাদশার কথায় কিছু মনে করবেন না, আসলে মাথার ঠিক নেই। রাজা বলে, বাদশা যখন বিশ্বাস করতেই চাইছে না তাহলে ওকে এতটা বোঝানোরও কোনো প্রয়োজন নেই। গরিমার বাবা বলেন, তবে আরণ্যক যা বলেছে ঠিক বলেছে, আমিও নিজের চোখেই দেখেছি। সুরঙ্গমা তখন গরিমার বাবাকে বলে, তোমাকে তুমি বললাম নীলাঞ্জ, আমি ইচ্ছাকৃত সেটা করিনি। আমি যেইভাবে রোশনাইকে আশীর্বাদের থালা দিয়েছিলাম সেই একইভাবে প্রদীপ দিয়েছি। রোশনাই নিজেই প্রদীপটি ধরতে পারেনি। নীলাঞ্জ বলে, আমি তোমার কথাকে বিশ্বাস করি না, কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি রোশনাইয়ের শাড়ির আঁচলে প্রদীপ রেখেছো আর নিজের হাতে সেটা উল্টে দিয়েছো। আরণ্যক বলে, ঠিক কথা আঙ্কেল, আমিও ঠিক একই দৃশ্য দেখেছি। নীলাঞ্জ আরণ্যকের কথা শুনে সুরঙ্গমা চুপ হয়ে যায়। তার কাছে বলার মতন আর কোনো কথা নেই। আরণ্যক ওখান থেকে চলে যায় ডক্টরের সাথে কথা বলতে। অন্যদিকে সুরঙ্গমা কাঁদতে থাকে। জাহ্নবী সুরঙ্গমাকে বলে, আন্টি প্লিজ কাঁদবেন না, দেখবেন অপারেশনের পর গরিমা একদম ঠিক হয়ে যাবে। সুরঙ্গমা বলে, সকলে তো বলছে আমার মেয়ের এই অবস্থার জন্য আমিই দায়ী, আমাকেই সবাই ভুল বুঝছে। আরণ্যক তো আমাকেই কথা শুনিয়ে গেল। আরণ্যকের দিকে অভিযোগের আঙুল তোলে সুরঙ্গমা। নীলাঞ্জ বলে, আরণ্যক তোমাকে মন গড়া কোনো গল্প শোনায়নি, যেটা সত্যি সেটাই বলেছে। পুলিশও সেটাই বিশ্বাস করে। পুলিশ তো তোমাকে অ্যারেস্ট করতেও চেয়েছিল, তাই এই সব কথা বলে আর কোনো লাভ নেই। সকলে জানে তুমি আসল অপরাধী। সুরঙ্গমা বলে, আর তুমিও কি মানো আমি আসল অপরাধী? গরিমার বাবা বলেন, হ্যাঁ, আমি তো জানি তুমি ইচ্ছাকৃত গরিমার কখনো কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি গরিমাকে প্রচণ্ড ভালোবাসো। কিন্তু গরিমার ভালোর জন্য তুমি রোশনাইয়ের ক্ষতি যে করতে পারো এটা আমি জানি, এটা আমার বিশ্বাস হয়। নীলাঞ্জর কথা শুনে সুরঙ্গমা অবাক হয়ে যায়। আরণ্যকের বাবা বলেন, বাদশাহ এইসব কথা বলল কারণ গরিমাকে নিয়ে ও খুব চিন্তিত, তাই নিজের রাগ থেকে কথাগুলো বলেছে। এখন যদি আপনিও বাদশার মতন কথা বলেন তাহলে কি করে হবে? নীলাঞ্জ বলে, সুরঙ্গমা আমার ওয়াইফ, আর আমি এটা খুব ভালো করেই জানি ও কি করতে পারে আর কি করতে পারে না। এটা শুনে আরণ্যকের পরিবার যেমন অবাক হয়ে তাকিয়ে থাকে, ঠিক তেমনি সুরঙ্গমা অবাক হয়ে নীলাঞ্জর দিকে তাকায়। এরপরে দেখানো হয় অপারেশনের ঠিক আগ মুহূর্তে আরণ্যক আসে গরিমার সাথে দেখা করতে। ডক্টর প্রথমে আরণ্যককে অ্যালাউ করে না,